3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি। বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। 2 নম্বর হচ্ছে এ বি সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহির্স্পর্শ করেছে যদি এ বি 5 সেমি, এসি 6 সেমি এবং বিসি 7 সেমি হয়, তবে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত? ত্রিভুজ এবিসি এর বিডি ও সিই মধ্যমদ্বয় পরস্পরের উপর লম্ব। এবি সমান সমান 6 সেমি, এসি সমান সমান 8 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম অঙ্ক যেটা আমরা পড়েছিলাম টেস্ট পেপারে, সেটা হচ্ছে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি। বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি দৈর্ঘ্য অর্থাৎ বৃত্ত দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এ একটা কেন্দ্রবৃত্ত এবং বি একটা কেন্দ্রবৃত্ত। এর ব্যাসার্ধ এপি সমান সমান 3 সেমি, এটা 3 সেমি। আর বিকিউ অর্থাৎ দ্বিতীয় বৃত্তের বিকিউ ব্যাসার্ধ সমান সমান আছে 2 সেমি। আর এখানকার তির্যক উচ্চতা পিকিউ সমান সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 সেমি। তির্যক উচ্চতা দেওয়া আছে 12 সেমি। ধরি এ বৃত্তের প্রথম বৃত্তের ব্যাসার্ধ এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে তোমার বড় হাতের আর সমান সমান দেওয়া আছে 3 সেমি। ঠিক আছে। আবার বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর এটা সমান সমান দেওয়া আছে 2 সেমি। ঠিক আছে। এই দুটো ব্যাসার্ধ দেওয়া আছে এবং তির্যক উচ্চতা এল সমান সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। এইখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে তির্যক দৈর্ঘ্য, তির্যক সাধারণ স্পর্শক এল সমান সমান √d² মাইনাস আর প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এখানে ডিটা বের ধরা হয়নি, তাহলে বৃত্ত দুটির মধ্যে দূরত্ব সমান সমান ডি। ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো বসিয়ে দেবো এবার। অতএব আমরা এল এর মান জানি 12 সেমি সমান সমান √d² এর মান আমরা জানি না, মাইনাস আর এর মান জানি 3 প্লাস ছোট আর এর মান জানি 2 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বা আমরা এখানে লিখতে পারি 12 সমান সমান √d² মাইনাস 5² দিয়ে আমি এবার উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে কি লিখব? বা 12² সমান সমান √d² মাইনাস 25 এর হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কি হবে? 12² মানে 144। এখানে যেহেতু রুটের ওপরে স্কোয়ার পড়েছে তাহলে রুটটা থাকবে না, d² মাইনাস 25 বা 144 প্লাস 25 সমান সমান হবে d²। বা আমরা ডি সমান সমান লিখতে পারবো √169। ঠিক আছে। বা ডি সমান সমান হবে 13। তাহলে বৃত্ত দুটির মধ্যে দূরত্ব কত বা এবি দৈর্ঘ্য কত? অতএব এবি, আমরা এখানে ডি ধরেছিলাম এই এবিটাকে, অর্থাৎ এবি সমান সমান ছিল ডি। ঠিক আছে, এডি ছিল। তাহলে এবি সমান সমান কত দাঁড়ালো? 13 সেমি। আমাকে অঙ্কে জিজ্ঞেস করেছিল
এবির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে অঙ্ক জিজ্ঞেস করেছিল এবির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এবি সমান সমান 13 সেমি হয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলেছে এবিসি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পর বহির্স্পর্শ করেছে। যদি এবি 5 সেমি, এসি 6 সেমি আর বিসি 7 সেমি হয়, তবে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এখানে আমরা তিনটে বৃত্ত পাচ্ছি। এ কেন্দ্রবৃত্ত, একটা এ, একটা বি কেন্দ্রবৃত্ত, একটা সি কেন্দ্রবৃত্ত। এখানে দেখা যাবে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, এক কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ আমাকে বলেনি, ব্যাসার্ধ বের করতে বলেছে, কিন্তু এ আর বি দূরত্বটা বলে দিয়েছে 5 সেমি, আর এসি দূরত্ব বলেছে 6-7 সেমি, আর এসি দূরত্ব বলেছে 6 সেমি আর বিসির দূরত্ব বলেছে 7 সেমি। এই যে এসি 6 সেমি আর বিসি সমান সমান 7 সেমি। এবার আমরা কি করব, আমরা এখানে ধরি এই কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ এক্স, ধরি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান এক্স, ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স সেমি। ঠিক আছে, এইবার আমরা জানি কি, এখানে এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এপি সমান সমান এ কিউ। কেন এপি সমান সমান এ কিউ? না, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমি এবি সমান সমান কত জানি, এবি সমান সমান জানি 5 সেমি। এটা দেওয়াই আছে, এখানে দেওয়া আছে এবি সমান সমান 5 সেমি। তাহলে আমরা এবি সমান সমান যদি 5 সেমি জানি, আবার এপি সমান সমান আমরা এক্স ধরেছি, তাহলে আমরা লিখতে পারি বিপি সমান সমান বিপি সমান সমান কি হবে না, এবি মাইনাস এপি। অর্থাৎ এবির মান আমরা জানি, এবির মান হচ্ছে, প্রথমে দেওয়া ছিল এবির মান 5 সেমি, মাইনাস আমরা এপি ব্যাসার্ধ ধরেছি যেটা হচ্ছে এক্স, এটা হলো সেমি, হলো বিপি পেয়ে গেলাম। আবার দেখো বিপি সমান সমান দেখো বিআর, বিপি সমান সমান বিআর, এই বিপি সমান সমান বিআর। ঠিক আছে, তাহলে বিপির মান যদি 5 - x হয়, তাহলে বিআর এর মানও 5 - x, যেহেতু বিপি সমান সমান বিআর। আবার বিসি সমান সমান কত, বিসি সমান সমান 7 সেমি। দেখো বিসি সমান সমান 7 সেমি দেওয়া আছে, তাহলে বিসি সমান সমান যদি 7 সেমি হয়, তাহলে সিআর সমান সমান কত হবে, সিআর, বিসি সমান 7 সেমি, অতএব সিআর সমান সমান কি হবে, 7 মাইনাস বিআর এর মান কত, বিআর এর মান হচ্ছে 5 - x সেমি, এখানেও সেমি লিখবে, সমান সমান কত হবে, 7 - 5 + x সমান সমান 2 + x সেমি। আচ্ছা, সিআর, আবার দেখো সিআর বা আর সিআর সমান সমান সিকিউ, অতএব সিকিউ সমান সমান 2 + x। দেখো সিআর বৃত্তের ব্যাসার্ধ, আর সিকিউ সি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সিআর সমান সমান সিকিউ, তাহলে সিকিউ সমান সমান হলো 2 + x, সিকিউ সমান সমান 2 + x হয়ে গেল। আবার দেখো এসি সমান সমান কত সেমি, 6 সেমি, এসি সমান সমান 6 সেমি, তাহলে এসি সমান সমান যদি 6 সেমি হয়, তাহলে সিকিউ সমান সমান কত হবে, 6 সেমি। সিকিউ সমান সমান দেখো, পুরো আমরা আগে থেকে ধরে রেখেছিলাম ব্যাসার্ধ এক্স, এক্স মানে এপি সমান সমান এক্স ধরেছিলাম আমরা ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ এপি সমান সমান এ কিউ, অর্থাৎ এটা আমাদের এক্স ছিল, তাহলে সিকিউ সমান সমান কত হবে, 6 - x। তাহলে একবার সিকিউ সমান সমান পেলাম 2 + x, একবার সিকিউ সমান সমান পেলাম 6 - x। অতএব আমরা এখানে লিখতে পারি
টু প্লাস এক্স সমান সমান 6 মাইনাস এক্স দেখতে পাই। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এক্স, ওই এক্সটা এদিকে আসলে প্লাস এক্স, এদিকে 6, এই টুটা ওদিকে গেলে -2, বা আমরা লিখতে পারি 2x সমান সমান 4, বা x সমান সমান 4/2 কাটলে 2, বা x সমান সমান হবে 2। অতএব কি উত্তর চেয়েছিল আমাকে, এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কি হবে না, এখানে লিখবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2 সেমি। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা কি ছিল দেখি। 3 নম্বর অঙ্ক ছিল ত্রিভুজ এবিসি এর বিডি সি মধ্যমাদ্বয় পরস্পর লম্বভাবে লম্ব, অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ যার একটা লম্ব হচ্ছে বিডি এবং একটা লম্ব হচ্ছে সি, তারা পরস্পর লম্ব, মানে এটার উপর এ লম্ব, যদিও আঁকাটা লম্ব করে আঁকতে হতো। আর বলেছি এবি সমান সমান 6 সেমি আর এসি সমান সমান 8 সেমি। এখান থেকে আমাকে বের করতে বলেছি কি বিসি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা কি, কোন ত্রিভুজের কোন ত্রিভুজের ত্রিভুজের লম্ব, ত্রিভুজের লম্ব যদি ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের মধ্যমা দুটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে যদি কোনো ত্রিভুজের মধ্যমা দুটো যদি পরস্পর লম্ব হয়, তাহলে লম্ব দুটির আনিত বাহুর বর্গের সমষ্টি ত্রিভুজের তৃতীয় বাহুর বর্গের 5 গুণ হবে। অর্থাৎ আমরা যদি বিসি বাহুটাকে এ ধরি এবং এবি বাহুটাকে বি এবং এসি বাহুটাকে সি ধরি, তাহলে এই সূত্র অনুযায়ী কি দাঁড়াবে না 5a² সমান সমান b² প্লাস c²। ঠিক আছে, তাহলে এখানে বিসি সমান সমান এ, এবি সমান সমান বি, যার দৈর্ঘ্য হচ্ছে, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, আর এসি সমান সমান সি, যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ঠিক আছে, অতএব আমরা এখানে বসিয়ে দেবো 5a² সমান সমান 6² প্লাস 8²। 5a² সমান সমান 36 প্লাস 64, বা a² সমান সমান 100/5 কাটলে 20, বা a সমান সমান √20, বা a সমান সমান এটা কত হবে তাহলে 2 × 2 × 5, বা a সমান সমান হবে 2√5। অতএব আমাদের জিজ্ঞেস করেছিল বিসি বাহুর দৈর্ঘ্য কত, অতএব বিসি বাহুর, যাকে আমরা এ ধরেছিলাম, বাহুর দৈর্ঘ্য সমান সমান 2√5 সেমি।